নমস্কার, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি কাকলি চলে এলাম আজকে দারুণ স্বাদে চিকেন কষা রেসিপি নিয়ে। আপনি বুঝতেই পারবেন না বাড়িতে খাচ্ছেন কি বিয়েবাড়ি খাচ্ছেন। তো দেখুন, এই যে আমি এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে, এলাচ আর দারচিনি, লবঙ্গ, একদম বাড়িতে থাকা উপকরণ। এগুলো শুকনো কড়াইতে হালকা ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে রাখতে হবে। তো এখানে চিকেনটাকে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। আর এখানে দেখো মাংসের জন্য মশলাগুলো রেডি করে রেখেছি। এখানে কয়েকটা গোটা রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তো এগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো ততক্ষণে দেখো পেঁয়াজটা রেডি হতে থাক, আমি এখানে মশলা পেস্টটা বানিয়ে নিই। চলুন, এখানে আদা রসুন কুচি একটা পেস্ট করে নিই। তো দেখো আদা রসুন পেস্ট করতে করতে পেঁয়াজের কালার চলে এসছে। তো যখন পেঁয়াজের ঠিক এরকম কালার আসবে তখন আদা রসুন বাটাটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষতে হবে, না হলে সেই স্বাদটা পাওয়া যাবে না মাংস থেকে। তো ভালো করে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে দারুণ স্বাদ হয় খেতে। তো দেখো মশলাটা কষাতে দিয়েছি, মশলাটা প্রায় রেডি হয়ে এসছে। একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। দেখো একদম হালকা তেলে রান্না করছি, কারণ হেলথের জন্য খুবই ভালো। বেশি তেল খাওয়াটা একদমই উচিত নয়। তো আমি সবসময় হালকা তেলে ভালো রান্না করার চেষ্টা করি। তো দেখো মশলাটা প্রায় রেডি হয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। বুঝতেই পারছো কত সুন্দরভাবে মশলাটা রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট মশলা রেডি। এবার আমি ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো কে থেকে ভিডিওটি দেখছো অবশ্যই জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যদি নতুন হয়ে থাকো, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখো কথা বলতে বলতে এখানে আমার মশলাটা, এই মাংসটা একদম প্রায় রেডি হয়ে এসছে। দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে, কত সুন্দর। তারপরে ওই যে আমরা গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো।